না, এটা আমি অ্যাজ ইউজুয়াল নরমাল ফোনে কথা বলছিলাম। আমিনুল ভাই, একদম সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। মিরপুরের হোম অফ ক্রিকেটে আপনি আসলে গিয়েছিলেন, পাকিস্তান সিরিজ জিতেছে, সেই পুরস্কার বিতরণ নিতেছিলেন। একটা প্রশ্ন না করলেই নয়, এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক কথা হয়, অনেক কিছু হচ্ছে। আপনি কি আসলে ওই যে একটা টিভিতে দেখাচ্ছিল আপনি ফোন কল না 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 না, আসলে এটা আমি জাস্ট ভুলটা ভাঙানোর জন্য আপনাকে আসলে প্রশ্নটা করা, সেটা আসলে কি ছিল? আপনি যখন ফোনটা করছিলেন এটা কি আসলে প্রাইম না 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 এসেছিল নাকি কি ছিল? একটু যদি না 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 না, এটা আমি অ্যাজ ইউজুয়াল নরমাল ফোনে কথা বলছিলাম। আচ্ছা, না এর চেয়ে বড় কিছু না, বাট পরবর্তীতে আমার মাঠ থেকে বের হয়ে আসার পরে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব যিনি, তার সাথে কথা বলেছি। যে কথা বলে তাকে বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি অভিনন্দন জানানোর জন্য। সেটি আমি আবার গাড়িতে উঠে পরে কথা বলেছি তার সাথে। বাট আমি যখন খেলা শেষে যখন ফোনে কথা বলছিলাম, অ্যাজ ইউজুয়াল একটি ফোন ছিল আমার নর্মাল, সেই ফোনে জাস্ট আমি নর্মালি কথা বলেছি। বাট এটিকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। যাই হোক, আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কিছু দেখি, সেটার আসলে কতটুকু সত্যতা থাকে। তা আমার কাছে মনে হয় যে আমরা সত্য মিথ্যা যাচাই করেই আসলে সেই তথ্যটুকু দেওয়া উচিত, কারণ আমরা যাতে এমন তথ্য না দেই যাতে মানুষ কোনো বিভ্রান্তির ভিতরে পড়ে যায়। কষ্ট দেয় আমিনুল ভাই আপনাকে, কারণ সাম্প্রতিক সময়ের একটা ঘটনা তো এটা বললাম যেটা আসলে ভুল ভাঙানোর দরকার ছিল এবং সেটা আপনি ক্লিয়ার করলেন। পাশাপাশি প্রথম যেদিন আপনি দায়িত্ব নিলেন, আসলেন আপনার অফিসে এবং সেখানটায় মিরপুরের একটা সমস্যা নিয়ে কথা হচ্ছিল এবং এটা আসলে একটা সমস্যা ছিল। আপনি জাস্ট নট লাইক যেটা আপনি ক্যামেরায় জিনিসগুলো করছিলেন, সামহাও এটা আমাদের মিডিয়ার যারা আছেন তারা হয়তো ওই সময় রেকর্ডিং এ ছিলেন বা লাইভে ছিলেন, ওখান থেকে বিষয়টা এটা আমার মনে হয় যে এটা তকমা দিয়ে দেওয়া হলো যে আপনি পাটাকেষ্ট এই সেই হাবিজাবি অনেক। আমি এটাকে এনজয় করি, কারণ আমরা যেটা চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে আপনার স্বাধীনতা রয়েছে আপনার সত্য কথা বলার, আপনার মতামত প্রকাশ করার, সেটাকে আমরা শতভাগে এনজয় করি। বাট সেদিন কিন্তু প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন এবং আমি যেই জন্য, আপনি যখন আমাকে বলেছিলেন যে ভাই 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমাদেরকে একটু ওয়াশরুমটাও ব্যবহার করতে দেয়নি, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা তো একটা অস্বাভাবিক একটি বিষয়। এবং মজার বিষয় দেখেন, আমি নিজের ফোনে কিন্তু কথা বলিনি সেদিন। আমার পাশে থাকা আমার এপিএসকে তাৎক্ষণিকভাবে এপিএস আমাদের যে সিও ছিলেন তার সাথে ফোনে কথা বলছিলেন, মানে কাকতালীয়ভাবে এটা মিলে গেছে। তখন আমাকে আপনাদের সামনে আমার এপিএস বলছিল যে ভাই সুজন ভাই লাইনে আছে, আপনি যদি বিষয়টা একটু অবগত করে দেন তাহলে ভালো হয়। তখন কিন্তু আমি ফোনটি নিয়ে তাকে বলেছি যে যেহেতু সাংবাদিকরা তো খেলাধুলাকে তারা যদি মানে জাতির সামনে না জানাতে পারে, তারা যদি নিউজ কভার করতে না পারে, তাহলে কীভাবে হবে? তো এইখানে আমার কথা হচ্ছে যে মেইন স্ট্রিমে যারা রয়েছে, আপনারা তো সেই স্পেসটুকু আপনাদের জন্য সব সময় ওপেন থাকবে, বাট আমরা এটাকে এনজয় করি। বাট আমার কাছে যেটি মনে হয় যে আসলে সঠিক তথ্যটি জেনে, মানে উপলক্ষটি জেনে আসলে যদি আমরা এটার ব্যাখ্যা দিই, তাহলে সাধারণ মানুষ কিন্তু কোনো বিভ্রান্তির ভিতরে পড়ে না।